হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল থেকেই ভিডিওটা আজকে স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ মা টিফিন গুছাচ্ছিল। সুজিত কাজে যাবে তাই টিফিন বানিয়ে দিচ্ছিল। আর এদিকে সকালবেলা উঠেই দেখছি তোমার দাদাভাই, মানে আমি তো যেন দোকানে যাই, মানে দোকানে আমার চায়ের দোকান আছে, যাই হোক আমি চাটা বিক্রি করে এসে দেখলাম তোমার দাদাভাই সকালবেলা উঠেই এইসব ঝাড়পোছ করছে। আমি বললাম কি গো, তুমি তাড়াতাড়ি উঠে পড়েছো? বলছে হ্যাঁ, কারণ ছাত্রা তো অনেক দিন নোংরা হয়েছে, তুমি আমাকে বলছিলে, তা আজকের যখন তোমরা ঘরে আছো তাড়াতাড়ি করে ছাত্রা পরিষ্কার করে দিন, কারণ তারপর তো তোমরা বেরোবে। এবার কোথায় বেরোবো সেটা পরে বলছি আমি। এদিকে তাড়াতাড়ি করে দুজনে মিলে ছাত্রাকে পরিষ্কার করে, আর তোমার দাদাভাইয়ের 12টায় ডিউটি, খুব লেট হয়ে গেছিলো, মানে 12:30 বেজে গেছিলো, তাড়াতাড়ি করে ও বেরিয়ে পড়েছিল। তারপরেই মা এদিকে বললো যখন ও চলে যাচ্ছে, তা আমি যখন ঘরে আছি তাহলে আমি তাড়াতাড়ি করে বাথরুমটাকে ক্লিন করে নিই, নইলে খুব অসুবিধা হবে। ওই জন্য মাও বাথরুমটা পরিষ্কার করলেন, আমি তারপরেই চান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এবার কোথায় যাচ্ছি সেই কথা তোমাদেরকে বলবো। আমরা যাচ্ছি, আগের ভিডিওতে দেখেছো আমার শাশুড়ির মানে জ্যাঠামশাই মারা গেছিলো, তা সেই জন্য আমরা সেখানেই যাব। আজকে ছিল সমাজবাড়ি, মানে সমাজবাড়ি বলতে আজকে ছিল খাওয়া দাওয়া, তাই আমরা সবাই যাব। সবাই বলতে আমি, আমার শাশুড়ি আর অয়ন্তিকা যাবে, কারণ তোমার দাদাভাই আর আমার দেওর ওদের কাজে ছুটি দেয়নি, তাই যেতে পারলো না। আর এদিকে অয়ন্তিকার একটু হাতটা চেঁচে গেছিলো, মানে দেয়ালে, তো ও একটু কান্নাকাটি করছিল, ওকে ভালো বলে বুঝালাম। তারপরেই আমাদের ছিল যাওয়ার কথা ছিল 1টা নাগাদ। সেখানে এত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে আমরা বাইরে বেরোতেই পাচ্ছিলাম না। লাস্টে বলছিলাম যেতেই হবে না, ছেড়ে দাও, বাদ দাও, এরকমই বলছিলাম ঘরে বসে। তা মা বলছে যতই যা হোক বলেছি, কারণ যাব, যত বেলা হোক যাব। বললাম ঠিকই আছে, কারণ যাওয়ার কারণটা কারণ আজ পর্যন্ত আমি কোনো দিন মানে সবার সাথে এক হইনি, মানে আমার শাশুড়ির ফ্যামিলির সাথে বা তোমার দাদাভাইয়ের ফ্যামিলির সাথে এক জায়গায় কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি, এক জায়গায় কোনো সময় আমি অ্যাটেন্ড করতে পারিনি। সেই জন্য 8-9 বছর হয়ে গেছে, তাই বললো যে আমি তোমাকে নিয়ে যাব, সবার সাথে পরিচয় করে দিয়ে দেবো, পরিচয় করাবো। আমি বললাম ঠিক আছে। সেই জল পেরিয়ে, মানে কি বললো, বন্যার মতো জল হয়ে গেছে, সেই জল পেরিয়ে একটু মিষ্টি নিয়েছিলাম আর একটুকুনি যাই হোক কাপড় চোপড় নিয়েছিলাম, নিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেখান থেকে যাচ্ছিলাম সেখানেও দেখলাম 1 হাঁটু করে জল জমেছে। যাই হোক জল টল জমার পরে ওখান থেকে যাক করে পেরিয়ে আমরা এসে মাত্র একটুকুনি আমাদের সঙ্গে মানে কথাবার্তা বললো, যেটা আমার বৌমা হেনাতন একটু পরিচয় করে দেওয়ার পরই আমরা খেতে বসে গেছিলাম, কারণ 3:30 বেজে গেছিলো আর পেটে সহ্য হচ্ছিল না, আর অয়ন্তিকাও খুব কাঁদছিল। আর এই ছবিটা দেখতে পাচ্ছ, এটাই আমার শাশুড়ির জেঠু, মানে আমার দাদু হয়। যাই হোক এখানে ওরা বৈষ্ণব মতে, মানে ওরা নিরামিষই খায়, মানে ওদের মাছ মাংস কিছুই হয় না, মানে নিরামিষই সবই আইটেম করেছিল। মানে যাই হোক পনির, ডাল, যেগুলো হয় মানে যেগুলো চলে নিরামিষই সবই করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ নিচেই বসে খাচ্ছিল, এগুলো দাদু হবে, মামারা হবে, কিছু একটা হবে, আমি চিনি না, কিন্তু এরা খাচ্ছে না। টেবিল চেয়ার ছিল, কিন্তু টেবিল চেয়ারে বসে জায়গাটা এঁঠো হয়ে যায় বলে সেই জন্য বললো যে আমরা নিচেই বসেই খাবো, নিচেই কারণ এঁঠো নয় বলে ওই জায়গাটা একটু মুছে দিয়েছিল, তারপরে এরা বসে খাচ্ছিল। আর এখানে সবাই মিলে ইয়ার্কি মারছিল। মামি বলছিল সব তো দিয়েছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সব পেয়েছি, তাহলে থামস আপটা কেন পাবো না? সেজন্য মামি সবার কাছ থেকে পয়সা তুলছিল যে আমাকে কিছু পয়সা দাও, আমি একটা থামস আপ কিনে খাবো। আর এখানে যেই পয়সা চেয়েছে সঙ্গে সঙ্গে কী করেছে, ওখানে হাত ধুয়ে দিয়ে দিয়েছিলো। আর এইগুলো মানে আমার ভাসুর সম্পর্কে হয়, জেঠু হয়, মানে হ্যাঁ ভাই, মানে আমার শাশুড়ির ভাই, মানে আমাদের ওই মামা শ্বশুর এমনি কিছু একটা হবে। যাই এখানে সবাই ইয়ার্কি মারছিল, আর আমাকে তো বৌমাই করছিল, আর ওই ওগুলো আমাকে তো বৌমা করে ডাকছিল। যাই হোক বৌমা এটা নাও, কারণ ওদের সাথে আমার কোনো দিনই কথা হয়নি বা পরিচয় হয়নি। আর এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, এরে করছিল। এখানে বড় মামি আবার সবাই খাওয়া দাওয়া করছিল, দিয়ে বড় মামি দেওয়া দাওয়া করছিল। এখানে আবার ছোটো মামা খেয়ে দিয়ে টেবিলেই ঘুমিয়ে পড়েছিল। তো এখানে সবাই হাসাহাসি করছিল, আমি অনেকক্ষণ গল্প করেছিলাম। তারপরে এদেরকে আমি টাটা বাই বাই করে দিই। আর এখানে সব দেওররা আছে, গল্প করছিল, বলছে বৌদি তুমি এখানে থেকে যাও, আর যেতে হবে না। বললাম না ভাই, না গেলে হবে না, অয়ন্তিকার পরীক্ষা আছে, সোমবার দিন আমাকে যেতেই হবে, কারণ ওইটা শনিবার দিন মতো এরকম ওদের অনুষ্ঠানটা ছিল।
সেই জন্য কী করলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিলাম অয়ন্তিকাকে নিয়ে। আর এখানে আমি চাবিটা ভুলে গেছিলাম, তাই মা আমাকে চাবিটা দিতে দৌড়ে এসেছিলো। আর 5টার সময় বেরিয়েছিলাম, এত লাইন পড়েছে, না ইঞ্জিন ম্যান পাওয়া যাচ্ছিল, না এদিকে লাইন পড়েছে। সেই জন্য বাড়িতে আসতে আমার অনেকই দেরি হয়ে গেছিলো। 5টায় বেরিয়েছি, আসতে আমার 6:15 হয়ে গেছে। তাই বন্ধুরা অয়ন্তিকাকে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম। বন্ধু ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগে। দেখাচ্ছ না কোনো ব্লগে। বা